আগামী কয়েকদিন যাবত কিন্তু দেখা যাচ্ছে বা গত কয়েকদিনও দেখা গেছে যে পাকিস্তানের রীতিমতো গন্ডগোল। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোনেরা কিন্তু এবার জেলের সামনে যখন তীব্র গন্ডগোল ছড়ায়, তবে এবার ইমরান খানের বোনেদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা করা হয়েছে। পাকিস্তানের আদিয়ালা জেলের সামনে তীব্র গন্ডগোল ছড়ায়, ইমরান খানের বোনেদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনের মামলা, বিক্ষোভ দেখানোর জেরেই গ্রেফতার বহু মানুষ। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, ঠিক কি জানতে পারছো? দেখো, প্রতি সপ্তাহের মঙ্গলবার দিন পাকিস্তানের আদিয়ালা জেলে ইমরান খানের সাথে দেখা করতে যান তার 3 বোন। সেই মতো এই সপ্তাহের মঙ্গলবারও তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা এবং পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জেলবন্দি ইমরান খানের সাথে দেখা করতে গেছিলেন তার 2 বোন, কিন্তু তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি এবং তাদেরকে রীতিমতো হেনস্থা করা হয় বলে অভিযোগ। এরপরেই মঙ্গলবার থেকেই জেলের বাইরে অবস্থানে বসেছিলেন ইমরান খানের 2 বোন আলিমা খান এবং নরিন নিয়াজি, এবং এই বিষয়টিকে কেন্দ্র করে পিটিআই যে একাধিক কর্মী সমর্থক জেলের বাইরে জড়ো হয়ে যায়, তীব্র বিক্ষোভ দেখাতে আরম্ভ করে। এর ফলে পাকিস্তান পুলিশের সাথে তাদের খণ্ডযুদ্ধ হয়। রীতিমতো জল কামান থেকে আরম্ভ করে কাঁদানে গাছ ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পাকিস্তানের পুলিশ, কিন্তু তারপরেও বিক্ষোভ কমেনি, বিক্ষোভ বাড়তে থাকে। এর ফলে এখনো পর্যন্ত প্রায় 20 জন মতো পিটিআই সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সন্ত্রাস বিরোধী আইনের অধীনে ইমরান খানের 2 বোন আলিমা খান এবং নরিন নিওয়াজির বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাদেরকেও খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হবে বলে জানা গেছে। বিষয়টিকে কেন্দ্র করে ওই আদিয়ালা জেল চত্বর এবং লাহোর, করাচি, যেখানে ইমরান খানের অনুগামী আছে, সেখানে বিক্ষোভ দেখা দিয়েছে। এই বিক্ষোভকে কেন্দ্র করে যদি ইমরান খানের বোনদের বিরুদ্ধে কোন রকম কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়, তাহলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিমধ্যেই নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে আদিয়ালা জেলের সামনে। পাশাপাশি পাকিস্তান সেনাকেও মোতায়েন করা হয়েছে। 144 ধারা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বিক্ষোভ আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়গুলিকে কেন্দ্র করে বিক্ষোভ আরো বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ পাকিস্তানের জেলের সামনে রীতিমতো গন্ডগোল। এই মুহূর্তের সংবাদ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।